স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেল SM শুভ লাইফ 0.3-তে। বিমানবন্দর এলাকায় নির্মাণ হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় এবং আধুনিক সুবিধা সম্বলিত আন্ডারপাস। বিমানবন্দর সড়কটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক, যা দেশের 32টি জেলাকে সংযুক্ত করেছে। আর এই বিমানবন্দর সড়কের দুই পাশে বিমানবন্দর এলাকায় বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বর্তমানে, যার মধ্যে বিমানবন্দর থার্ড টার্মিনাল সহ আরও রয়েছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কমলাপুর জয়দেবপুর ডুয়েল গেজ ডাবল লাইন রেলপথ, BRT লাইন 3 এবং পাতাল মেট্রো রেল লাইনের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প। আর এই প্রকল্পগুলোকে সংযুক্ত করবে বিমানবন্দর আন্ডারপাসটি। প্রস্তাবিত আন্ডারপাস ব্যবহার করে হজ ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরের টার্মিনালে যাওয়া আসা করা যাবে খুবই সহজে। আবার বিমানবন্দর টার্মিনাল থেকে যাওয়া যাবে দেশের প্রথম পাতাল মেট্রো রেল লাইন 1 স্টেশনে, যাওয়া যাবে BRT এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশনেও। বর্তমানে হজ ক্যাম্পের সামনের সড়কটিকে বন্ধ করে চলছে আন্ডারপাস নির্মাণের কাজটি। ইউটিলিটি অপসারণ সহ অন্যান্য জিনিস সরিয়ে শুরু হয়েছে আন্ডারপাস নির্মাণের মূল কাজ। নির্মাণ কাজ চলার কারণে এই পথে চলাচলকারীদের পড়তে হচ্ছে উন্নয়ন ভোগান্তিতে। নির্মাণাধীন এই আন্ডারপাসটিতে 9টি প্রবেশ পথ এবং বহিরাগমন পথ থাকবে। এগুলো হলো হজ ক্যাম্প, আশকোনা বিমানবন্দর রেল স্টেশন, BRT স্টেশন, বিমানবন্দর টার্মিনাল 1, 2 এবং টার্মিনাল 3। এছাড়াও বিমানবন্দর উত্তর গেট, দক্ষিণ গেট এবং মেট্রো লাইন 1-এর বিমানবন্দর স্টেশন। অত্যাধুনিক এই আন্ডারপাসটি বিমানবন্দর কেন্দ্রিক সবগুলো প্রকল্পের সাথে যুক্ত থাকবে। এর ফলে খুব সহজেই বিমানবন্দর, মেট্রো রেল, BRT এবং রেলওয়ে সেবাগুলো পাওয়া যাবে। বিমানবন্দর টার্মিনাল 1 এবং 2 এর সামনে এদিকে দেখা যাচ্ছে আন্ডারপাসের বেশ অনেকটা কাজই দৃশ্যমান হয়েছে। এই আন্ডারপাসটি নির্মাণ করা হচ্ছে ওপেন কাট পদ্ধতিতে, যেভাবে MES এর সুর সপ্তক আন্ডারপাসটিকে নির্মাণ করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে 1183.87 কোটি টাকা ব্যয়ে 1070 মিটার দীর্ঘ আন্ডারপাস নির্মাণ প্রকল্পটি নির্মাণ করছে বাংলাদেশ আর্মির 24 ইঞ্জিনিয়ার্স। আন্ডারপাস নির্মাণ প্রকল্পটির ব্যয় পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকেই মেটানো হচ্ছে।